এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ব্লগটা একটু দেরি করে স্টার্ট করছি। এখন বেজে গেছে ওই 10টার মতন। আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে। এখন ছেলেকে নিয়ে ঘরে বসে আছি আর কার্টুন দেখছি। ওর সঙ্গে সঙ্গে আমিও কার্টুন দেখতে শুরু করে দিয়েছি এখন। আর আমার ভালোও লাগে, বেশ ভালো। মানে ছোটবেলায় দেখেছি সেইগুলো এখন আবার দেখি না, বেশ ভালো লাগে। যাই হোক, এখন আমি নিয়ে এসেছি আমার ব্রেকফাস্টে কি রয়েছে তোমাদের একটু দেখাচ্ছি। এই হলো আমার আজকের ব্রেকফাস্ট। এটা আমি কালকে বানিয়েছিলাম, একটুখানি ছিল তো সেইটাই এখন গরম করে নিয়ে এসেছি। মানে এই হলো আমার ডায়েটের অবস্থা বলতে মানে চাউমিন দিয়ে সবকিছু, মানে ডিনারেও চাউমিন, ব্রেকফাস্টেও চাউমিন। আর হ্যাঁ, আজকে না একটু মাকে দেখতেও যাব, কেন কি কালকেও যাওয়া হয়নি, আমাদের দাদাভাইয়ের অফিস ছুটি ছিল না। তো পরশুদিন তো অপারেশন হয়েছে, তো কালকে কেউ যায়নি। কালকে আমাদের বাড়ি থেকে গেছিল মা বলছি দিদা গেছে আর বাবা গেছে, দুজন গেছে। তো আজকে আমরা যাব, ওখান থেকেও আসবে যেহেতু কার্ড ওনাদের কাছে রয়েছে। আর কালকে তো ছুটি, কালকে তোমাদের দাদাভাই যাবে। আজকে তোমাদের দাদাভাই ছুটি আছে, কিন্তু ওখানে যাবে নাও, কারণ আমার এক দেওরের আবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কালকে। কালকে না, পরশুদিন রাতে হয়েছে। এবার কালকে আমরা সেটা শুনতে পেয়েছি, আজকে সেখানে গেছে। বলেছিলাম না দুপুরবেলা আমরা যাব, তো এখন বেজে গেছে 2:30 মতন। আমরা পুরো রেডি হয়ে গেছি। এদিকে আমি একটা নর্মালি শাড়ি পরেছি, কারণ অনেকটা টাইমের ব্যাপার আছে। আর যেহেতু আমি একাই যাচ্ছি, মানে মা বাবা যাচ্ছে, যেহেতু সামলাতে হবে আমার একারই, সেই জন্য একটা নর্মাল শাড়ি পরেছি। আবার হসপিটালে যাচ্ছি যেহেতু, ধুয়ে দিতে হবে। আর আজকে তোমাদের এক জায়গায় নিয়ে যাবো। যারা অনেক পুরনো আছো তারা তো দেখেছই, কিন্তু যারা নতুন, অনেকেই মানে বেশিরভাগটাই নতুন, মানে 90% লোকই জানে না। তো তাদেরকে আজকে একটা জিনিস দেখাবো, চলো নিয়ে যাবো তোমাদের আজকে। মানে আমিও অনেকদিন পর যাচ্ছি, সেই গেছিলাম আর এই যাচ্ছি। চলো নিয়ে যাবো, চলো বেরোবো একেবারে। লাগাই আমরা কখনো সময় মতন রেডি হতে পারি না। আজকে আবার হয়ে গেছিলাম, যেহেতু টাইমের মধ্যে পৌঁছাতে হবে সেই জন্য রেডি হয়ে গেছিলাম। তো গাড়ি আসতে দেরি করেছে। যাই হোক, এদিকে আমরা বেরিয়ে পড়েছি। অনেকটা রাস্তা, মানে যেতে কমসে কম আমাদের 1.5 ঘন্টা তো লাগবেই আমাদের বাড়ি থেকে কল্যাণী পৌঁছাতে। এদিকে আমরা দাঁড়িয়ে পড়েছি একটুখানি মিষ্টি ফল এইসব নেব বলে, কারণ আজকে 2 জায়গা যাব। এক তো আমার মাকে দেখতে যাব, আর দ্বিতীয় হলো আমার জ্যাঠা শ্বশুর বাড়ি যাব। তো 2 জায়গায় যেতে হবে, আর সেই জন্যই এই ফল মিষ্টি নিয়ে নেওয়া, নাহলে ওখানে গিয়ে কোথা থেকে কি নেব। আর যেটা তোমাদের বলছিলাম যে তোমাদের একটা জায়গা দেখাবো, সেটা হলো এই যে আমরা ফাইনালি পৌঁছে গেছি কল্যাণী। এই যে আমাদের ফ্ল্যাটের কাজ শুরু হয়ে গেছে, একদম মানে মাটির নিচে কাজ হচ্ছে। এবার আস্তে আস্তে হবে, মানে কাজ এতদিন শুরুই হচ্ছিল না, ফাইনালি শুরু হয়েছে, এইবার আস্তে আস্তে হবে। এইদিকে দেখো, এক সাইড হয়ে গেছে আর এক সাইড এই যে হচ্ছে। এইগুলো আর কি দেখাবো, আমরা এসেছিলাম দেখতে, সেটা ভাবলাম তোমাদেরও দেখিয়ে দিই। এই দেখো, এখানে একটা ঘর ছিল, যারা আমার ওই ব্লগটা দেখেছো তারা তো জানো। সেই ঘরটাই ভেঙে চুরে এই যে জিনিসপত্রগুলো আজকে পুরো ক্লিয়ার করে দেওয়া হয়েছে, সেটাই আমরা দেখছিলাম। আর এইদিকে দেখো, এটা হলো পাশের একটা বাড়ি, সেই বাড়ির পাশে যে জায়গা ছিল সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছি। আর বাকি এখন তোমরা কিছুই ভালো বুঝতে পারবে না, ওই ব্লগটা দেখলে ওখানে জায়গাটা ভালো দেখা যাচ্ছে। যাই হোক, ওইটা দেখে থেকে আমরা চলে এসেছি এখানে, কেন কি এখানে ঢোকার টাইম হয়ে গেছে। তো এদিকে 3 জনে মিলে ঢুকতে যাচ্ছিল, কিন্তু ঢুকতে দেয়নি, সেই জন্য আমি আর বাবা বাইরেই রয়েছি, ছেলে, মা আর দিদা গেছে। তো দেখে আসুক মা, তারপরে আমরা যাব। লাস্ট 2 দিন ব্লগ যায়নি শুধুমাত্র এই কারণে, মাকে পরশুদিন ভর্তি করা হয়েছে, এবার পরশুদিন তোমাদের দাদাভাই ছিল। এবার যেহেতু ওই মানে মাথার মধ্যে ওইসব ছিল না, সেই জন্য কোনো ভিডিও পোস্ট করা হয়নি, কালকেও হয়নি। আজকে মানে ঠিকঠাক আছি আজকে, সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম। আর এইদিকে আমি কিন্তু চলে এসেছি মার কাছে। আমি আর বাবা এসেছিলাম, বাবা দেখে টেকে চলে গেছে। বাবা বসে কি করবে, এখানে বসার জায়গা নেই, বাবা যেহেতু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, সেই জন্য বাবা চলে গেছে। আর এদিকে আমি রয়েছি, আমি একেবারে টাইম শেষ হবে তারপরেই যাব। তো মারা নিচে বসে আছে, মা বাবা, আর আমি রয়েছি, আর দিদাও রয়েছে। আমার মার একটুখানি শুয়ে থেকে থেকে না গলায় কফ হচ্ছিল, তো আমি সেই কাপ সিরাপ আর গ্যাসের ওষুধ নিচ থেকে নিয়ে এসেছি। এবার সেটাই দিদা শুনতে গেছে যে কিভাবে কি খেতে হবে। তো ওইদিকে দিদা গেছে, আমি এদিকে গল্প করছি দাঁড়িয়ে। আর ছেলে ওইদিকে এত দুষ্টুমি করছিল, ওকে ফোন দিয়ে বসিয়ে রেখেছি, না হলে চেঁচাচ্ছিল। হসপিটালে চেঁচালে তো বুঝতেই পারো সবারই অসুবিধা হয়। আর এইদিকে মার সঙ্গে কথা বলছি, কিন্তু কথাও বেশি বলা যাবে না, ওই আমি বকবক করছি। বাড়ি চলে এসেছি, 10-15 মিনিট হয়ে গেছে, এসেই চা বসিয়ে দিয়েছি।
বেরোনো হয় না, তো একটুখানি বেরিয়েছি তাতেই কষ্ট হয়ে গেছে। প্রথমে গেছি আমাদের বাড়ি ওটা দেখতে, ওখানে তো কিচ্ছু হয়নি, জাস্ট গর্ত ফর্ত খোঁড়া হয়েছে, তো সেটাই দেখে আসলাম। গেছি যখন একবার দেখে আসা ভালো, মানে দেখতে তো ইচ্ছা হয় কিন্তু যাওয়া হয় না বলে দেখা হয় না, গেছি যখন সেই জন্য দেখে এসেছি। আর মা বাবা গেছে তো মানে সেই যখন কেনা হয়েছিল তখন, তারপরে আর যাইনি। মাও মাঝে একবার গেছিল, তারপরে আর মানে ওই 1-2বার করেই সবাই গেছে, আমিও একবার গেছি। তো আবার সবাই মিলে গিয়ে দেখে আসলাম। আর ওখান থেকে গেলাম মাকে দেখতে, মাকে দেখে জেঠিমা জ্যাঠামশাইকে দেখে, ওখানে আর ভিডিও করা হয়নি, দেখে চলে এসেছি। এখন চা বসিয়ে দিয়েছি, আমার আওয়াজ শুনতে পাচ্ছ কি আমি জানি না। চাটা করে খেয়ে একটু রেস্ট নেব। ছোট বাচ্চা থাকলে এই ছোট ব্যাগ কেনা যে কত মুশকিলের, এগুলো আমাকে ধরতে পর্যন্ত দেয় না, এগুলো নাকি ওর ব্যাগ। হ্যাঁ বলো, আমার যত এই ছোট ছোট ব্যাগ আছে না, সব ওর ব্যাগ। আমি যদি কোথাও নিয়ে বেরোতে যাই, ও নিয়ে নেবে আমার হাত থেকে, বলে মম এগুলো আমার ব্যাগ। এই যে ছোটটা শুধু ধরে তোমাদের দেখাবো তাই ও দিতে চাইছে না, বলছে এইটা তো আমারই ব্যাগ, লালটা তবুও দেবে আমাকে, কিন্তু এইটা মোটেই আমাকে দেবে না। যদিও আমি এটা কখনো নিয়ে বেরোই না। এইদিকে দেখো আমার আলমারি এরকম খুলে ও টেনে টেনে সব বার করে, আর জামা কাপড়গুলো এত টেনে টেনে বার করে না, তারপর ভাঁজ করে রাখা হয় না, ওইভাবেই গা দিয়ে রেখে দিয়েছি, যার জন্য এই অবস্থা হয়েছে আলমারি। এখন বেজে গেছে 9টা, এখন বাবা এনেছে তরমুজ, তো সেটাই সাথে সাথে কেটে ফেলেছি। এখন সবাইকে তরমুজ দিয়ে আসি, হ্যাঁ আমার জন্য এটা রেখেছি তরমুজ। আজ আবার আমার ছেলের পেট ব্যথা করছে, ওর মুখেই প্রথম শুনলাম পেট ব্যথা করছে, পেট ধরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এবার যেহেতু ছোট মানুষ, আমরাও ঠিক মানে কেয়ার করছি না, তারপরে দেখি না ও শুধু পেট ধরে ধরে বসে পড়ছে। কই নিচে বসেছো কেন? ওঠো তো, ওঠো, ব্যথাতে নিচে বসতে হবে। চলে এসো চলে এসো, নাই দাদুর পাশে বস সোফায়, করেছে এই মাত্র। প্রথমে আমরা সিরিয়াসলি নিচ্ছিলাম না, তারপরে এমন ভাবে মানে ধরে বসে পড়ছে, শুয়ে পড়ছে, তারপরে গিয়ে বমি করেছে। এখন আর নাকি ওর পেট ব্যথা হচ্ছে না, মানে ওই গ্যাস ট্যাস কিছু একটা হয়ে গেছিল। তো যাই হোক, এখন আমরা ওষুধও আনিয়েছি, ওইটাও খাইয়ে দেব। তার আগে যে বমি করেছে সেইগুলো পরিষ্কার করে নেব। তার আগে ওকে শুইয়ে রেখেছি এখন, কেন কি ওষুধটা ওকে খাওয়ানোর পরে খাওয়াতে হবে, তো তার আগে রুটি খাওয়াতে হবে। তো তার আগে ঘরটা পরিষ্কার করে নিই, কেন কি জল জল মতন করেছে, তো পুরো ঘরে ছড়িয়ে গেছে। এবার এইগুলো যে জামা কাপড় ও মানে এতক্ষণ নষ্ট করেছে সেইগুলো দিয়ে মুছে নিচ্ছি, কারণ আবার এটা কি দিয়ে মুছবো, সেই জন্য এটা মুছে ঘরটা পুরো মুছে তারপরে ওকে খাওয়াবো। আজকে শরীর খারাপ হওয়ার পিছনেও হয়তো আমারই হাত আছে। মানে আজকে কি বলতো, তরমুজের জুস দিয়েছিলাম, অনেকটাই দিয়েছিলাম, ওটা খেয়েও হতে পারে, মানে আমি ঠিক জানি না। আসলে অন্যান্য জুস যদি আমি একটু বেশি দিই না, তো তার সঙ্গে জল মিশিয়ে দিই, কিন্তু তরমুজটা যেহেতু পুরো জল জলই ছিল, মানে কোনো অসুবিধা নেই সেইভাবে আমি দিয়েছিলাম। কিন্তু ওতে তো রং মেশানো থাকে, বোতলটা পরে দেখি পুরো কালার হয়ে গেছে, মানে সেই রং আমি তুলতেই পারছি না মেজে টেজে। তো আমি পরে ভাবছি যে হয়তো ওই তরমুজের জুস দিয়েছিলাম 1 বোতল, তার জন্য হতে পারে। মানে কি থেকে কি হলো আমি ঠিক জানি না। ওর কখনোই এরকম পেট ব্যথা হয় বলে ও কখনো বলেনি, মানে কখনোই আমি দেখিনি। আর আমরা কোনোদিনও ওষুধও খাওয়াইনি, ফার্স্ট টাইম আজকে ওই গ্যাসের ওষুধ খাইয়েছি। ওই বমি হয়েছে, তারপর ঠিক হয়ে গেছে, তারপর ওই গ্যাসের ওষুধ। যাই হোক, এই আজকে ডিনার হলো ভেন্ডির তরকারি আর রুটি, এটা দিয়ে আজকে ডিনারটা সারবো। সো আজ হলো নেক্সট ডে মর্নিং, সকাল সকাল তোমাদের সঙ্গে দেখা করার জন্য চলে এসেছি। এদিকে আমি চাটা করে নিয়ে চলে এসেছি, আর ওইদিকে যে কাজ করে সে ঘরটা ঝাড় দিচ্ছে। তো সবার আগে ওকেই চা দেবো, কেন কি ঘরে আর কেউ নেই। তো ওকে চাটা দিয়ে তারপরে আমরা চা নিয়ে বসে পড়বো। ঘুম থেকে উঠেই প্রথম কাজ হলো ফ্রেশ হওয়া, তারপরে রান্নাঘর পরিষ্কার করা আর চা করা। চাটা করে নিয়ে বসে থাকা। এই সবার চা হয়ে গেছে, কিন্তু কেউ বাড়ি নেই, সবাই এদিক ওদিক গেছে, সবার চা ওই ঢুকে রেখেছি। ব্রাশ করছে নাকি বাবার? তুমি তোমার কাপ চেনো না? বিস্কুটটা কোথায় গেছিলে? কোথায় গেছিলে এখন? কালকে বলেছো না? আমার রান্না মোটামুটি হয়ে এসছে। আগের দিনে চাউমিন ছিল, সেইটা
এই যে দুধ গরম করেছি এর উপরে বসিয়ে রেখেছি, ব্যাস তাতেই গরম হয়ে গেছে। ঠান্ডাটা কেটে গেছে, ঠান্ডাটা কেটেছে কি পুরো গরম হয়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমার সবাই ভালো আছো। এখন আমি চলে এসেছি বাইরে এসেছি কেন দেখাচ্ছি। এই দেখো, আমার ছেলের খেলাই হলো এইটা, এই যে মাটির ডিবিটা, এখান থেকে জেসিবিতে করে ওই ঢাড়িতে ভরে এদিক ওদিক ফেলবে। কি করছো তুমি? ওরে বাপরে, ওটা হাড়ি মাটির। এই হলো ওর খেলা, আর আমার কাজ হলো ওকে পাহারা দেওয়া। কারো লাগবে জেসিপি? শোনা, তোমার লাগবে? তোমার কটা আছে? ওর বাবারে, দুটো আছে। আচ্ছা, এখন কাজে লাগিয়েছো কটা? একটাই লাগিয়েছো? দেখতে পেয়েছো? কারো যদি মাটি কাটা থাকে তাহলে বলতে পারো এখানে। আমার মার ছুটি দেবে, তাই তোমাদের দাদাভাই এখান থেকেই গাড়ি যাচ্ছে, কেন কি আমাদের ওখানের গাড়ি মানে ওখানে গাড়ি ঠিক অত ভালো পাওয়া যায় না, আর আমাদের এখানে এরকম ভালো গাড়ি আছে বলে এই গাড়ি করা হয়েছে। এইদিকে বিবিকে আনতে যাচ্ছে। এসো, বিবিকে আনতে যাচ্ছে। বিবি